Good morning, everyone. আসলে উঠে দাঁড়াই আমরা প্রশংসা গানের মধ্যে দিয়ে শুরু করি। সবাইকে স্বাগত জানাই আজকে অনুষ্ঠানে। আমরা গাইব প্রথম রাত্রি গান সঙ্গে আমি ভোররাত প্রশংসা। আমি ভোরবেলা দেব প্রশংসা, আমি গাবো গান তোমার গুণগান। আমি ভোরবেলা দেব প্রশংসা, আমি গাবো গান তোমার গুণগান। প্রতিদিন তুমি থেকো আমার সঙ্গে, দিয়েছি যে আমার জীবন তোমারে। প্রতিদিন তুমি থেকো আমার সঙ্গে, দিয়েছি যে আমার জীবন তোমারে। গোরা প্রশংসা তোমারি, গোরা প্রশংসা তোমারি, গোরা প্রশংসা তোমারি, গোরা প্রশংসা তোমারি। আমি ভোরবেলা দেব প্রশংসা, আমি গাবো গান তোমার গুণগান। আমি ভোরবেলা দেব প্রশংসা, আমি গাবো গান তোমার গুণগান। প্রতিদিন তুমি থেকো আমার সঙ্গে, দিয়েছি যে আমার জীবন তোমারে। প্রতিদিন তুমি থেকো আমার সঙ্গে, দিয়েছি যে আমার জীবন তোমারে। গোরা প্রশংসা তোমারি, গোরা প্রশংসা তোমারি, গোরা প্রশংসা তোমারি, গোরা প্রশংসা তোমারি। Abdul Basit is resting song number 2. I will enter his cage with thanksgiving in my heart, and our Lord God now has made the heaven. I'm happy to get the I will enter his gates with thanksgiving in my heart. I will enter his doors with praise. I will sing this is the day that the Lord has made. I will rejoice for he has made me glad. He has made me glad. He has made me glad. I will rejoice for he has made me glad. He has made me glad. He has made me glad. I will rejoice for he has made me glad. Our Lord God, thou hast made the heaven and the earth by thy great power. Our Lord God, thou hast made the heaven and the earth by thine outstretched arm. Nothing is too difficult for thee. Oh, nothing is too difficult for thee. Oh, great mighty God, great God is mighty thee. Nothing, nothing, absolutely nothing, nothing is too difficult for thee. Nothing, nothing, absolutely nothing, nothing is too difficult for thee.
God has made the heaven and the earth by Thy great power. Our Lord God has made the heaven and the earth by the mountain sun. Nothing is too difficult for Thee. Oh, nothing is too difficult for Thee. Oh, great mighty God, great until mighty Thee. Nothing, nothing, absolutely nothing, nothing is too difficult for Thee. Nothing, nothing, absolutely nothing, nothing is too difficult for Thee. Nothing, absolutely nothing, nothing is too difficult for Thee. আমি বাইবেলের ঈশ্বর অবশ্যই বাক্য থেকে পাঠ করবো এবং আমরা প্রার্থনা জানাবো। আমরা আসলে নীরব হয়ে সুস্থির হয়ে এবং জানি যে তিনি আমাদের ঈশ্বর। আমরা আমাদের জীবনের ঈশ্বর প্রভু নই, তিনি আমাদের মালিক, তিনি আমাদের ত্রাণকর্তা, তিনি আমাদের প্রাণ রাখাল। আমরা তারই উপস্থিতি তার সামনে আসি, তারই সায় থাকি, তারই আশীর্বাদে আমরা মনোনিবেশ করি। তার প্রাণবায়ু, প্রতিটি প্রাণবায়ু তিনি আমাদের দিয়েছেন। সেই নিঃশ্বাস প্রশ্বাসে আমরা বেঁচে আছি, যা কিছু মঙ্গলময় তার হাত থেকে আমরা পেয়েছি। আসলে আমরা সেই চির সুন্দর চির মঙ্গলময় দিকে মনোযোগ রাখি এবং আমাদের অন্তর সুস্থির হয়ে সেই বাইবেল পাঠ এবং প্রার্থনায় অংশগ্রহণ করি। পাঠ করছি কিছু মিটা 134 1 থেকে 10। সদাপ্রভুকে ধন্যবাদ দাও, কারণ তিনি মঙ্গলময়, তার ভালোবাসা চিরকাল স্থায়ী। ঈশ্বর যিনি সব দেবতার চেয়েও মহান, তাকে ধন্যবাদ দাও, তার ভালোবাসা চিরকাল স্থায়ী। প্রভু যিনি সব প্রভুদের চেয়েও মহান, তাকে ধন্যবাদ দাও, তার ভালোবাসা চিরকাল স্থায়ী। যিনি একাই সব বড় বড় আশ্চর্য কাজ করেন, তাকে ধন্যবাদ দাও, তার ভালোবাসা চিরকাল স্থায়ী। যিনি তার বুদ্ধি দিয়ে আকাশ তৈরি করেছেন, তাকে ধন্যবাদ দাও, তার ভালোবাসা চিরকাল স্থায়ী। যিনি জলের উপরে ভূমি স্থাপন করেছেন, তাকে ধন্যবাদ দাও, তার ভালোবাসা চিরকাল স্থায়ী। যিনি বড় বড় আলো সৃষ্টি করেছেন, তাকে ধন্যবাদ দাও, তার ভালোবাসা চিরকাল স্থায়ী। তিনি দিনের উপর রাজত্ব করার জন্য সূর্য সৃষ্টি করেছেন, তার ভালোবাসা চিরকাল স্থায়ী। তিনি রাতের উপর রাজত্ব করার জন্য চাঁদ ও তারা সৃষ্টি করেছেন, তার ভালোবাসা চিরকাল স্থায়ী। যিনি মিশরীয়দের প্রথম সন্তানদের আঘাত করেছেন, তাকে ধন্যবাদ দাও, তার ভালোবাসা চিরকাল স্থায়ী। আমেন। আমেন। আসলে প্রার্থনা যে সেই যার ভালোবাসা চিরকাল স্থায়ী, তার সাথে আমরা সংযুক্ত হয়ে কানেক্টেড হই। সর্বস্ব পিতা, ধন্যবাদ, তোমার গৌরব, তোমার প্রশংসা করি, কারণ তুমি সেই চমৎকার, সেই মঙ্গলময় ঈশ্বর বাবা। সেই বাক্য সে বলছে বাবা, সে কতটা মহান তুমি এবং কতটা সেই চমৎকার তোমার সেই কাজ, সেই আমরা সে দেখতে পাই বাবা। সেই কত সুন্দর বাবা সেই পৃথিবী বাবা, সেই আকাশ, সেই মেঘ, সেই ফুল পাখি বাবা, সে প্রত্যেকটা কিছু কতটা বৈচিত্র্যময় এবং আমরা মানুষ হিসেবেও কতটা বৈচিত্র্যময় বাবা। সে আমাদের একজনের সাথে হয়তো অনেক মিল নেই বাবা, কিন্তু তবুও তুমি কিভাবে বাবা সেই তুমি প্ল্যান করো, কিভাবে তুমি আমাদেরকে ভালোবাসো। সেই বাক্য সে বলছে তোমার ভালোবাসা চিরকাল স্থায়ী, সেভাবে তোমার প্ল্যান বাবা সেই চিরকাল স্থায়ী বাবা। সে আমরা অনেক সময় আমরা অনেক প্ল্যান করি, অনেক কিছু নিয়ে চিন্তা করি বাবা, কিন্তু দিন শেষে বাবা সমস্ত কিছুর পেছনে অবশ্যই তুমি রয়েছো। তোমার প্ল্যান, তোমার পরিকল্পনা বাবা, সে তুমি সেই সঠিক সময়ে তুমি সেটা বাস্তবায়ন করো বাবা। আমি তোমার গৌরব, তোমার প্রশংসা করি, কারণ তুমি মঙ্গলময়, তুমি সেই ভালোবাসায় পূর্ণ বাবা এবং তোমার দয়া সেই অসীম বাবা। তুমি সাহায্য করো যেন আমরা তোমার দয়াতে যেন আমরা সেই দিন কাটাতে পারি এবং আমরা যেন তোমার শক্তিতে বাবা সে আমরা চলতে পারি, তোমাকে যেন ভালোবাসতে পারি, একের মধ্যে ভালোবাসতে পারি। আমাদের মনের সেই হৃদয় সেইভাবে তুমি আমাদের পরিচালনা দান করো, আমাদেরকে সেই শক্তি দাও। ওই সময়ে আমরা যতক্ষণ এখানে থাকবো, আমরা যেন তোমার উদ্দেশ্যে আমাদেরকে আমাদের নিজেদের হৃদয়কে বাবা সে পরিচালিত করতে পারি, আমাদেরকে সেইভাবে জ্ঞান দিয়ে প্রজ্ঞা দিয়ে পরিচালনা দান করো বাবা। ভালোবাসি বাবা, এই একটু প্রার্থনা তোমার কিছু মুক্তিদাতা করুন যিশু খ্রিস্টের নামে চাই। আমেন। আসলে সবাই আমেন বলি। আমেন। আসলে আমরা গাই ইউ মাই অল ইন অল, আমরা পুরোতে শুরু করব।
Jesus, Lamb of God, what is your name? I'm not going to get right. Jesus, Lamb of God, worthy is your name. Oh, my Jesus, Lamb of God, worthy is your name. You are my strength when I am weak. You are the treasure that I see. You are my only hope. Seeking you as a precious jewel, Lord, to give up my need of food. You are my only hope. Jesus, Lamb of God, worthy is your name. Jesus, Lamb of God, worthy is your name. Taking my sin, my cross, my shame, washing out when I bless your name. You're my only hope. When I'm all down, you pick me up. When I'm dry, you fill my cup. You're my only hope. Jesus, Lamb of God, worthy is your name. Jesus, Lamb of God, worthy is your name. What is your name? Worthy is your name. Worthy is your name. Amen. Five national tongue showing guys. Chiristian Mura Rudai. I'm not a big সবকিছু ছেড়ে এসেছি প্রভু তোমার গায়ে। সবকিছু ছেড়ে এসেছি প্রভু তোমার গায়ে। তুমি দাও সারা দাও দাও তুমি থাকিবে। তুমি দাও সারা দাও দাও তুমি থাকিবে। সবাই যেতে পারে ছেড়ে আমায় একদিন। তুমি বোঝাবে না ছেড়ে আমায় কোনদিন। সবাই যেতে পারে ছেড়ে আমায় একদিন। তুমি বোঝাবে না ছেড়ে আমায় কোনদিন। তাই সবকিছু ছেড়ে এসেছি প্রভু তোমার গায়ে। তুমি দাও সারা দাও দাও তুমি থাকিবে। আজি সেই দিন সব তোমার অভিশাপ করবে নতুন করে বড় ভালো আশা।
সেদিন যখন তোমার অভিশাপ ভাঙবে নতুন করে বড় ভালো আশা আমি সব কিছু ছেড়ে এসেছি প্রভু তোমার গায়ে তুমি দাও সারা দাও দাও জুড়ে থাকিবে তুমি দাও সারা দাও দাও জুড়ে থাকিবে তুমি দাও সারা দাও দাও জুড়ে থাকিবে আমি তারপর শুরু করি শুভ সকাল সবাইকে। আজকে মন্ডলীর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই এবং আবার সুপ্রভাত জানাই সবাইকে। যদিও আমাদের সেই ঋতু বদলিয়েছে না এবং শীতকাল, আমি জানি না যে কার কার এলাকায় সে কেমন ঠান্ডা, কিন্তু আমাদের ঘরে শীতকাল আসছে আরো মোটামুটি বেশ আগে। আমরা আরো বেশ আগেই আমাদের ঘরে শীত বস্ত্র, তারপরে কি বলে কম্বল আমরা ব্যবহার করছি। তো টের পাচ্ছি যে ঠান্ডা, কিন্তু আসলে কারো কারোর জন্য অনেক প্রিয় ঋতু না, কারণ গরমে অনেকে অস্থির হয়, কিন্তু আসলে মোটেও আমার শীতকাল পছন্দ না। আমার আসলে যদিও জ্যাকেট পরতে ভালো লাগে, কিন্তু বর্ষাকাল, কারণ আমার যেখানে ধুলা নাই, মানে বর্ষাকালে ধুলা থাকবে না, এটা হচ্ছে আমার খুব পছন্দের একটা বিষয়। কিন্তু ঋতু না, এটা চমৎকার একটা বিষয় না, এটা আমরা উপভোগ করি। এবং বাংলাদেশে এটা আরো একটা মজার বিষয় যে এখানে অনেকগুলো ঋতু রয়েছে, এবং আজকে এই ঋতু যিনি দান করেছেন না, আমরা তার কাছে এসেছি। আমরা আসলে ঈশ্বরের প্রশংসা করবার জন্য, ঈশ্বরের গৌরব করবার জন্য আমরা এখানে এসেছি। আমি আজকে এই সুন্দর সকালে আপনাদেরকে আহ্বান জানাই, এবং যখন এর পরবর্তীতে আমি সে প্রচারে যাব, আমি আপনাদেরকে উৎসাহ দিতে চাই যেন আমরা প্রত্যেকেই আমাদের হৃদয় মন খুলে দিই। এবং তার আগে আমরা একটা স্ক্রিপচার দেখে আমি আজকে শুরু করতে যাচ্ছি। আমি আপনাদের জন্য পড়ছি, এটা অনেক পরিচিত, বহুল পরিচিত, মানে অনেকবার পড়া হয়েছে এমন একটা পদ, যেখানে আমরা যেটাকে কমন কিছু শব্দ আছে, যে ধন্য স্ক্রিপচার বা সে ধন্য চ্যাপ্টার, তারপরে দত্ত উপদেশ, না অনেক কিছু আছে। আমি সেখান থেকে পড়ছি, আমি আপনাদের জন্য মথি 5 অধ্যায় থেকে পড়ছি, 8 পদ থেকে। যাদের অন্তর খাঁটি তারা ধন্য, কারণ তারা ঈশ্বরকে দেখতে পাবে। লোকদের জীবনে শান্তি আনবার জন্য যারা পরিশ্রম করে তারা ধন্য, কারণ ঈশ্বর তাদের নিজের সন্তান বলে ডাকবে। ঈশ্বরের ইচ্ছা মতো চলতে গিয়ে যারা অত্যাচার সহ্য করে তারা ধন্য, কারণ স্বর্গরাজ্য তাদেরই। এবং এই একই সাথে আমি ইংরেজিটা পড়ছি, যেটা আসলে আরো কিছু কিছু বিষয় খুব সুন্দর করে বোঝা যায়। আমি পড়ছি, God blesses those whose hearts are pure, for they will see God. God blesses those who work for peace, for they will be called children of God. God blesses those who persecuted for doing right, for the kingdom of heaven is theirs. Amen. প্রথম বিষয় আমাদের নিজেদের বিষয় না, আমাদের নিজেদের অন্তরের বিষয় বলছে যে আমাদের অন্তর যদি আমরা খাটিয়ে রাখি, তাহলে আসলে আমরা ঈশ্বরকে দেখতে পাবো এবং একই সাথে ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার যোগ্য বলে মনোনীত হতে পারি না, যদি আমাদের হৃদয় খাঁটি থাকে। এবং যদিও স্ক্রিপচারগুলো আমরা জানি, কিন্তু আসলে সঠিক সময় আমাদের মনে থাকে না। এখন আসলে আমাদের সবচেয়ে বেশি আমাদেরকে ডিস্টার্ব করে ভূমিকম্প, হ্যাঁ, এবং যত রকম অ্যাপ আছে, যত রকম নিউজ আছে, ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধ এবং বিভিন্ন বিষয় আমাদেরকে বেশি নাড়া দেয়। অনেক সময় আমরা আমাদের নিজেদের হৃদয়কে আসলে সবচেয়ে নিচে রাখি, না যে আমরা কি করছি বা আমাদের হৃদয়কে, কিন্তু আসলে সমস্ত কিছুর উপরে যেন আমাদের নিজেদের অন্তরকে খাঁটি রাখি। এইটাই ঈশ্বরের যিশু আমাদেরকে আহ্বান করছে, যেন আমাদের হৃদয়কে খাঁটি রাখি। এবং এছাড়া আসলে ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার বা ঈশ্বরের সন্তান বলে যোগ্য হওয়ার আর কিছু নেই। এবং হয়তো যদি খাঁটি থাকি, তাহলে আমরা হয়তো অন্যদের জীবনে শান্তি আনবার জন্য কাজ করতে পারি। যদি আমাদের অন্তর খাঁটি থাকে, তাহলেই হয়তো আমরা অন্যের জন্য, ঈশ্বরের জন্য কথা বলবার জন্য অত্যাচারিত হব। এছাড়া নয়, যদি আমাদের অন্তর খাঁটি না থাকে, আমাদের অত্যাচারিত হওয়ার কোনো প্রশ্নই নেই, কারণ আমাদের কাজই হবে যেটা ভালো না, সেই সমস্ত কাজ। আজকে আমি আপনাদেরকে আহ্বান জানাই যেন আমরা
অবশ্যই বাক্য এবং এর পরবর্তীতে যখন প্রচার হবে সমস্ত কিছু একটাই উদ্দেশ্য যেন আমরা ঈশ্বরের কাছে যেতে পারি এবং ঈশ্বরের কাছে খাঁটি বলে গণ্য হতে পারি, আমাদের হৃদয়কে যেন সে পরিবর্তন করতে পারি এবং যেন আমরা ঈশ্বরের শান্তি পাই, ঈশ্বরের সে আশীর্বাদ আমি পাই। আমি ঈশ্বর প্রার্থনা করে আমাদের আজকে সার্ভিস শুরু করছি। আসলে প্রার্থনা করি, আমি তোমার স্বর্গীয় পিতা তোমাকে প্রশংসা করি, তোমার গৌরব করি যে তুমি আমাদের জীবনে এসেছো পিতা এবং তুমি আমাদের জীবনকে আশীর্বাদ করার জন্য সেই সর্বসময় সে প্রস্তুত রয়েছে পিতা। তুমি সে অপেক্ষা করে থাকো সে কখন সে তোমার কাছে ফিরে আসবে পিতা। আমাদের সমস্ত সে খারাপ কিছু ছেড়ে আমরা তোমার কাছে ফিরে আসবো পিতা। তুমি আমাদের অন্তরকে আশীর্বাদ করে যেন আমরা সর্বসময় সে খাঁটি থাকতে পেরেছে বা পিওর থাকতে পেরেছে। কোনো এক কিন্তু সে ময়লা থাকলে যেভাবে সে একটা সে ভালো কিছু সে নষ্ট হয়ে যায়, খাবার নষ্ট হয়ে যায়, ঠিক একইভাবে সে আমাদের অন্তরে সে যে কোনো একটা সে খারাপ কিছু থাকলে আমাদের সমস্ত অন্তর ভাগ্য সে খাটিয়া থেকে নষ্ট হয়ে যেতে পারবে। আমরা যেন সে ভয়টা পাই পিতা এবং তুমি আমাদেরকে এখান থেকে উঠে আসতে সাহায্য করো, আমাদেরকে শক্তি দাও যেন আমরা প্রতিটা সময় যেন আমাদের অন্তর সে খাটি রাখতে পারবে এবং যদিও সেটা আমাদের জন্য অনেক সে চ্যালেঞ্জিং পিতা, কিন্তু সে তোমার আশীর্বাদে সেটা সে সম্মান দিতে হবে। আজকে সুন্দর সকাল শুধু প্রশংসা করি, তোমার গৌরব করি পিতা যে তুমি আমাদের আশীর্বাদ করছো যেন আমরা তোমার বাক্য থেকে সুন্দর পিতা জানতে পারি পিতা এবং সুন্দর সুন্দর পেয়েছি যেন আমরা একত্রিত হতে পারি পিতা, ফেলোশিপ অংশগ্রহণ করতে পারি পিতা, যেখান থেকে আমরা চার উৎসাহিত বোধ করতে পারি পিতা। তোমাদের সাহায্য করি, তোমাদের প্রত্যেকের সঙ্গে থাকার সঙ্গে চলে প্রার্থনা করি তোমার পুত্র মুক্তিদাতা প্রভু খ্রিস্টের নামে। Amen. আমরা আসুচি দ্বারা একবার বিচার যাওয়ার আগে এক গান গাইবো। আমরা গাইবো Lord, I lift your name on high. Lord, I lift your name on high. Lord, I love to see your praise. I'm so glad you're in my life. I'm so glad you came to save us. You came from heaven to earth to show the way. From the earth to the cross, my debt to pay. From the cross to the grave, from the grave to the sun. Lord, I lift your name on high. Lord, I lift your name on high. Lord, I love to sing your praise. I'm so glad you're in my life. I'm so glad you came to save us. You came from heaven to earth to show the way. From the earth to the cross, my debt to pay. From the cross to the grave, from the grave to the sun. Lord, I lift your name on high. You came from heaven to earth to show the way. From the earth to the cross, my debt to pay. From the cross to the grave, from the grave to the sun. Lord, I lift your name on high. Lord, I lift your name on high. Lord, I lift your name on high. Amen. Please sit in the Good morning, brothers, sisters, and friends. আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমি আমার বিগত সপ্তাহে অনেক ঘটনা বহুল ছিল, অনেক কিছু হয়েছে বা অনেক ধরনের অ্যাক্টিভিটিস এর মধ্যে দিয়ে আমি গেছি, হয়তো বা শারীরিকভাবে না হলেও মানসিকভাবে বিভিন্ন সিচুয়েশনে। আমি বিশেষ করে আপনাদের জীবনে এরকম কিছু ঘটতেছে না, ভালো কিছু হচ্ছে, চ্যালেঞ্জিং কিছু হচ্ছে। আমি স্মরণ করতে চাই এর মধ্যে আমাদের সাউথ এশিয়াতে একজন ব্রাদার মারা গেছে বা গত হয়েছে, ডেভিড লর্না।
আমি হয়তো তাকে দেখেছি এর আগেও কয়েকবার, হয়তো খুব আমাদের প্রিভিলেজ হয় নাই এই চার্চে আমরা যারা আছি তারা তাকে অত গভীরভাবে জানা, কারণ সে অন্য একটা সেক্টরে লিড করতেন। কিন্তু দেখতে পাওয়া যে সাউথ ইস্টের সমস্ত লিডাররাই আসলে তার সাথে কানেক্টেড ছিল এবং তাদের যে ইম্প্যাক্ট তার ছিল সেই বিষয়ে তারা শেয়ার করতেছিল তার মেমোরিয়াল, এবং তো সেটা আমাকে টাচ করতেছিল যে হ্যাঁ আসলে মিনিস্টারদের আসলে লাইফে এরকম হওয়া উচিত এবং ইম্প্যাক্টটাও আসলে ওরকমই হওয়া উচিত। তো এটা একই ধারে চ্যালেঞ্জিংও লাগতেছিল আবার এনকারেজিংও লাগতেছিল। সো মৃত্যুটা আসলে গ্লোরি, হ্যাঁ, যেটার জন্য আসলে আমাদের প্রস্তুতি খ্রিস্টানিটিতে। আমি মনে করি যে সেরকম একটা লাইফ লিড করতে পারাটা একটা আমি বলবো যে একটা চমৎকার পাওয়া মানুষ হিসাবে বা আমরা মিনিস্টার হিসাবে বা আমরা যারা বিশ্বাসী পথ চলতেছি তাদের জন্য। কিন্তু একই সাথে আমরা আশা করতেছিলাম যে হয়তো 61 এটা এখনো কম, আরো হয়তো কিছুদিন থাকতে পারতেন কিনা আমাদের মাঝে। সামহাও আসলে ঈশ্বরের পরিকল্পনা যেন সে তার কাছে চলে যায়। এটা ছাড়াও আমি চিন্তা করতেছিলাম যে এই সপ্তাহটা বিশেষ করে আমাদের খ্রিস্টান খ্রিস্টান কমিউনিটি একটা বিশেষ ফেস্টিভ্যালের টাইম, বড়দিনের 1 মাস আগে থেকে একটা প্রস্তুতি চলে। তো আজকে একটা বিশেষ দিন, এটাকে আমরা বলি কি ব্ল্যাক ফ্রাইডে বলি, মানে এই দিন থেকে মানুষের কেনাকাটা আরম্ভ হয়, বড়দিনের কেনাকাটা। মানুষজন প্রচুর কেনাকাটা করে, প্রচুর ডিসকাউন্ট থাকে এবং মানুষজন কিনতে চায়। আর তার আগের দিন ছিল আমাদের থ্যাঙ্কস গিভিং ডে, মানে ধন্যবাদ দেওয়ার সময়, যে বিগত দিনগুলোতে আমরা কি করেছি, ঈশ্বর আমাদেরকে কিভাবে এগিয়ে নিয়ে গেছে, আমাদের স্ট্রাগল, আমাদের রিকভারি, এবং সেগুলো স্মরণ করা এবং ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া। এবং তার মধ্যে দিয়ে এই যে 1 মাস ঈশ্বর যিশু খ্রিস্টের আগমনকে আমরা উদযাপন করতে যাচ্ছি, এই একটা কালচার বা ট্রেডিশন খ্রিস্টানরা অ্যাডপ্ট করেছে গত 400 বছর ধরে, 400 বা 410 বছর ধরে। তো আমি মনে করি যে নাথিং ভেরি ব্যাড, বাট ইট অলসো রিফ্রেশ, আমাদের নতুনভাবে চিন্তা করতে শেখায় যে আমাদের ক্রিসমাস ভাইবটা আসলে কি। তো আজকে এটার সৌন্দর্য হচ্ছে সেই দেওয়ার মধ্যে দিয়ে। বলা হচ্ছে কেনাকাটা তো নিজের জন্য সবসময় নয়, আমরা দেওয়ার জন্য করি। হ্যাঁ, আমরা ধন্যবাদ দিই, এটাও একটা দেওয়ার বিষয়। তো আমি বলবো যে এই দেওয়ার মধ্যে একটা আনন্দ আছে, একটা সৌন্দর্য আছে। হ্যাঁ, আমরা কি সেটা বুঝতে পারি কিনা বা চ্যারিশ করি কিনা, এটার পিছনে অনেক শ্রম আছে, অনেক উদ্যোগ আছে, পরিকল্পনা আছে, এবং হয়তো যাকে দিচ্ছি সেটা হয়তো সে হয়তো সেটা পুরোপুরি উপলব্ধি নাও করতে পারে। হ্যাঁ, কিন্তু তারপরও এই দেওয়ার মধ্যে একটা সৌন্দর্য আছে। হ্যাঁ, এটা একটা মহত্ব আছে। আজকে আমি এরকম একটা টপিক নিয়ে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যে বিউটি অফ গিভার, বা দেওয়ার যে দেয় তার যে সৌন্দর্য, হ্যাঁ, সেটা নিয়ে আমরা আজকে কথা বলতে চাই। অনেক সময় আমরা যেটা দেখি যে খ্রিস্টান হিসেবে আমরা বর্তমান যে সমাজে বসবাস করতেছি এটা খুব টলারেট সোসাইটি, অর্থাৎ সব ধরনের মতবাদকে বা চিন্তা ভাবনাকে আমরা টলারেট করি, সহ্য করি, এবং যে কোনো কিছু মনে হয় যে এটা ভালো মনে হচ্ছে বা ভালো লাগতেছে, সেই জিনিসটাকে আমরা চ্যারিশ করি বা সেটাকে আমরা তুলে ধরি বা বলি যে ঠিক আছে, অসুবিধা নেই, ভালোই তো। হ্যাঁ, আবার সেটার সাথে আবার কিছু কিছু জিনিস আছে, সেটা হচ্ছে যে একজন বিশ্বাসী হিসেবে আমাদের বিশ্বাসের ব্যাপার জড়িত আছে কিছু কিছু বিষয়ের সাথে, এবং যেগুলোকে আমরা বলতেছি ডক্টরিন। বা তো দেখা যায় যে অনেক সময় আমরা এমনই টলারেট হই মন্ডলী হিসাবে, চার্চ হিসাবে, আমরা অনেকজনকে মন্ডলীর মধ্যে অংশগ্রহণ করার সুযোগ দিতে চাই। তো আমরা অনেক বিষয় টলারেট করি, সহ্য করি, এবং আমাদের যে ডক্টরিন সেটাকে আমরা অনেক সময় স্যাক্রিফাইস করি। তো এইটারই একটা ঘটনা আমরা আজকে দেখবো, যেখানে প্রথম শতকের মণ্ডলী থেকে, এবং আমরা দেখতেছিলাম বিগত দিনগুলোতে প্রেরিত বিশুদ্ধায় থেকে। আজকে আমি এই শেষ অংশটা থেকে শেয়ার করবো এরকম একটা বিষয়। হ্যাঁ, আমি পড়ি বিশুদ্ধায় 29 থেকে 31। প্রেরিত তার বিশুদ্ধায় 29 থেকে 31। আমি জানি যে আমি চলে যাবার পর লোকেরা হিংস্র নেকড়ে বাঘের মতো করে আপনাদের মধ্যে আসবে,
এবং ভেড়ার পালের ক্ষতি করবে। এমনকি আপনাদের নিজেদের মধ্যে থেকে লোকেরা উঠে ঈশ্বরের সত্যকে মিথ্যা বানাবার চেষ্টা করবে, যেন বিশ্বাসীদের নিজেদের দলে টানতে পারে। এই জন্য আপনারা সাবধান থাকুন। মনে রাখবেন, 3 বছর ধরে দিন রাত চোখের জলের সঙ্গে আমি আপনাদের প্রত্যেককে সাবধান করেছিলাম, কখনো চুপ করে থাকিনি। আমেন। সো এই প্যাসেজটাতে যদি আমি ফোকাস করি, এখানে পৌল যে প্রচার করতেছে এবং ইফিসীয় মণ্ডলীর কাছে, তার নেতাদের কাছে এবং তার বিশ্বাসীদের কাছে, এবং শেষ অংশে এসে সে ক্লোজিং করতেছে, এবং ক্লোজিং এর একটা পার্ট হচ্ছে এটা। এবং সেখানে পৌল সেই নেতাদেরকে বলতেছে বা সেই বিশ্বাসীদেরকে বলতেছে, কি বলতেছে, যে তাদেরকে অ্যালার্ট করতেছে, একটা সতর্কতা দিয়ে শেষ করতেছে। সতর্কতাটা হচ্ছে ভুল শিক্ষার বিরুদ্ধে সতর্কতা। হ্যাঁ, তো আমি প্রথম যে বিষয়টা বলতে চাই, আমরা যারা গিভিং বা গিভারদের কথা চিন্তা করতেছি, দে আর দ্য বিশ্বাসী, ফেইথফুল, দে আর দ্য লিডার্স, এবং বিকজ দে ওয়ান্ট লাইক টু গিভ, তারা দিতে পছন্দ করে, কিন্তু দেওয়ার মাঝেও একটা সতর্কতা আছে। প্রথম যে বিষয়টা নিয়ে এখানে আমরা চিন্তা করি, যে এমন কিছু কিছু বিশ্বাসী থাকবে যারা শিক্ষা দেয় এবং সেই শিক্ষার উদ্দেশ্য সঠিক না, ভালো না, এবং দেখা যাবে যে কোনো কোনো বিষয় তারা ভুলভাবে শিক্ষা দিচ্ছে, অথবা কোনো কোনো বিষয় নিজের স্বার্থে ব্যবহার করার জন্য শিক্ষা দিচ্ছে। হ্যাঁ, এবং পৌল আসলে সেই বিশ্বাসীদের বিষয়ে সতর্ক থাকতে বলছে, যারা মণ্ডলীকে পরিচালনা করতেছে বা যে সমস্ত বিশ্বাসী ভাই বোনরা সেখানে আছে, যারা সতর্ক থাকেন আপনাদের এই ধরনের শিক্ষার বিরুদ্ধে। আপনাদের মধ্যে এমন কেউ কেউ আসবে যে আসলে নিজের দলে টানার জন্য চেষ্টা করবেন, হ্যাঁ, আপনাদের শিক্ষার মধ্য দিয়ে, এবং কি করবেন, আপনারা সত্য শিক্ষাকে ভুলভাবে ব্যবহার করবেন। তো আমার কাছে প্রশ্ন হচ্ছে যে বর্তমান যুগে কি এই জিনিসটি আমরা দেখি না? বর্তমান সময়তে আমাদের মণ্ডলীগুলোতে এগুলো হচ্ছে না? মানুষজন কি নিজের স্বার্থে ধর্মকে ব্যবহার করতেছে না? নিজের উন্নতির জন্য, নিজের ভালোর জন্য কি সেটাকে ব্যবহার করতেছে না? এটাকে একটা চাকরি না, তার জন্য একটা পেশা বা ক্যারিয়ার হয়ে উঠেছে কিনা? আজকে চিন্তা করি যে তারা যে শিক্ষা দিচ্ছে সেখানে আসলে সত্য শিক্ষা আছে কিনা। আমাদের বিশ্বাস হিসেবে আমাদের কোর ডক্টরিন কি? হ্যাঁ, এটাকে বলা হয়, আমরা বলি যে আমরা যারা খ্রিস্টে বিশ্বাসী, আমরা যে বিশ্বাসের বিশ্বাস, এটা একটা নাম আছে। অনেকে আমরা যারা ক্যাথলিক বা অ্যাংলিকান ব্যাকগ্রাউন্ড থেকে আসছে তারা জানে কিছু বিশ্বাস সূত্র বলি আমরা, না? এর মধ্যে একটা বিশ্বাস সূত্র আছে, এটার নাম হচ্ছে নাইসিন বিশ্বাস সূত্র। হ্যাঁ, তো বলা হচ্ছে যে নাইসিন বিশ্বাস সূত্র থেকে আসলে সমস্ত খ্রিস্টানিটির উদ্ভব। বর্তমানে যত রকমের খ্রিস্টানিটি দেখা যায় এই নাইসিন বিশ্বাস সূত্রে তারা বিশ্বাসী। হ্যাঁ, যারা আসলে, কারণ নাইসিন বিশ্বাস সূত্রে ট্রিনিটি নিয়ে কথা বলা হয়েছে, পিতা পুত্র পবিত্র আত্মা নিয়ে কথা বলা হয়েছে, এবং যারা আসলে পিতা পুত্র পবিত্র আত্মায় বিশ্বাসী না, তাদের খ্রিস্টান আইডেন্টিটি নিয়ে আসলে কোশ্চেনেবল। তো কোর ডক্টরিন হচ্ছে এখানে যে কিছু কিছু কমিউনিটি তারা এই তৃত্বকে অস্বীকার করতে চায়। হ্যাঁ, তো মনে রাখতে হবে এইটা একটা ইম্পর্টেন্ট কোর ডক্টরিন আমাদের জন্য। আমরা ট্রিনিটিতে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি যে শুরু থেকে শেষ পর্যন্ত যীশু খ্রিস্টের মধ্যে যে ঈশ্বরের যে পরিকল্পনা, যে ভালোবাসা, যে অনুগ্রহ আমাদের সম্পর্কে, আমাদের সাথে ঈশ্বরের যে একটা সম্পর্ক, এই জিনিসগুলো বাইবেলে লেখা আছে, এবং এই বিষয়ে যীশু খ্রিস্টের উপরে যে বিশ্বাসের মধ্যে দিয়ে আমাদের পরিত্রাণ হয়, সেই বিষয়গুলো হচ্ছে কোর ডক্টরিন। এবং এটা যখন আমরা বিশ্বাস করি, যখন আমরা আমাদের ঈশ্বরের সাথে আমাদের সম্পর্কটাকে ঠিক করি, এই বিশ্বাসের কারণে আমরা আমাদের পরিবারের সাথে, আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আমাদের কলিগস, আমরা যে যাদের সাথে বেঁচে আছে, আমাদের সমাজের লোকজনের সাথে আমাদের সম্পর্কগুলোকে ঠিক রাখি। এগুলো হচ্ছে কোর ডক্টরিনের একটা অংশ। হ্যাঁ, অনেক সময় আমরা চিন্তা করি যে একজন খ্রিস্টান হিসেবে আসলে এই বিষয়গুলোতে বাইবেল আমাদের সঠিক ইনস্ট্রাকশন দেয়, সোর্স হচ্ছে সেই বাইবেল। কিন্তু অনেক সময় হয় কি, এর বাইরেও আমরা চিন্তা করি, আমরা অন্যরকম স্ট্যান্ডার্ড ফলো করতে চাই, এবং আমরা নিজেরা এক্সপেরিমেন্ট করতে চাই অনেক কিছু, এবং আমরা বিপদে পড়ি।
তো চিন্তা করি যে কিছু কিছু মানুষজন আছে তারা ভিন্ন ধরনের শিক্ষা ফলো করতে চায় এবং সত্যকে তারা বিকৃত করে, এবং তারা উদ্দেশ্য একটাই যেন তার দল ভারী হয়, যেন সে আরো বড় হতে পারে, তার দল যেন আরো বড় হতে পারে, সে যেন ফেমাস হয়। হ্যাঁ, এবং এর ফলটা কি, এটা একটা ফল আছে, রেজাল্ট আছে, এবং এর রেজাল্ট হচ্ছে সেই গ্রুপের ফেথলেসনেস, বিশ্বাসহীনতা, তাদের জীবনে এই ফল প্রকাশ পায় এবং এই পরিণতির দিকে তারা এগিয়ে যায়। কিন্তু আমরা যদি এখানে চিন্তা করি, বাক্যে পৌল বলতেছে যে এই ধরনের শিক্ষক বা যারা এই ধরনের শিক্ষা দেয় তারা যে খুব খারাপ মানুষ না কিন্তু। হ্যাঁ, তো আমাদের একটা ব্যালেন্স আইডিয়া থাকবে, তারা যে আমাদের শত্রু এরকমও না যে তাদেরকে মেরে ফেলো বা তাদের বিরুদ্ধে বিদ্রোহ করো, ব্যাপারটা এরকম না। যারা এই ধরনের ভুল শিক্ষা দিচ্ছে তাদেরকে বলছে না, কনফ্রন্ট করতে বলছে, তাদেরকে থামাতে বলছে বা তাদের ইন্টারভিউ করতে বলছে, বাধা দিতে বলছে, কিন্তু সেটা হইতে হবে নম্রতার সাথে। হ্যাঁ, এবং আমরা এখানে যদি দেখি যে এখানে পৌল আসলে কি করেছে, সে বলছে যে এই জন্য আপনারা সাবধান থাকুন, মনে রাখবেন 3 বছর ধরে দিন রাত চোখের জলের সঙ্গে আমি আপনাদের প্রত্যেককে সাবধান করেছিলাম, কখনো চুপ করে থাকিনি। দিস ইজ দ্য অ্যাটিটিউড। তার মানে পৌল জানতেন যে ইফিসিয়ান মণ্ডলীতে ফলস টিচার আছে এবং তারা এই গ্রুপের মধ্যে আছে, এবং তাদের জন্য সে 3 বছর ধরে তাদেরকে বিরুদ্ধে চুপ করে থাকেনি, কথা বলছে। কিন্তু তার অ্যাটিটিউডটা কি ছিল, সে কান্না সহকারে অ্যাটিটিউড করছে। ইটস নট লাইক দ্যাট সে দুর্বল বা সে রাগ হয়েছে বা সে কষ্ট পেয়ে কান্না করছে, বাট এটা আসলে একটা মনের ভাবের বহিঃপ্রকাশ, যে আসলে কান্না করেছি তখন আর আমি জীবন্ত, আমি অ্যাক্টিভ, আমি সিরিয়াস। হ্যাঁ, এবং সে আসলে সেই মনোভাব নিয়ে আমাদেরকে উৎসাহ দিচ্ছে। তাহলে আমাদের এখান থেকে, এই প্যাসেজ থেকে আমি একটা বিষয় বুঝতে পারি, সেটা হচ্ছে ভুল শিক্ষা, আমাদের কোর ডক্টরিনের ভুল শিক্ষা আছে কিনা সেটা আমাদের বোঝা উচিত বা সেটা যাচাই করে দেখা। আজকে আপনি কি বিশ্বাস করেন, আপনার সেই বিশ্বাসের ভিত কোনটা, সেটার বিষয়ে কি আপনি মানুষকে বলতে পারেন? কেউ যদি জিজ্ঞেস করে, কেউ কি যদি জিজ্ঞেস করে যে হ্যাঁ ভাই বলেন তো আপনার বিশ্বাস কি, কেন স্পিক, আপনি বলতে পারবেন? আপনি বলবেন যে আমি খ্রিস্টান, কিন্তু আর কি বলবেন, কেন খ্রিস্টান সেই বিষয়ে বলতে পারবেন? আমি খ্রিস্টান হলে আপনার লাভ কি, আমি যদি খ্রিস্টান হই তাহলে আমার কি লাভ হবে, আপনি বলতে পারবেন আমাকে? হ্যাঁ, আজকে যদি সেটা বলতে না পারে তাহলে আপনি কি পালন করতেছেন? আপনি চিন্তা করে দেখেন তো, আমাদের আসলে সেই ধরনের ম্যাচুরিটি আমরা আশা করি। আমি আশা করি আমার এই রুমে যারা বসে আছে, আপনারা আপনাদের নিজেদের বিশ্বাস নিয়ে মানুষকে বলতে পারবেন বা বলতে পারেন। হ্যাঁ, আর যদি না পারি, আমি মনে করি যে আসলে আমাদের শেখা দরকার। হ্যাঁ, কারণ আমি বলি না যে আপনাদের কিছু হবে না, কিন্তু আপনারা শিখতে পারেন, আপনারা বলতে পারেন। কিন্তু এটা আমাদের একটা দরকার, প্রয়োজনীয় জিনিস, এটা খুব ভালো জিনিস যে আমরা যা বিশ্বাস করি, আমরা যা পালন করি, সেটা কেন করি সেটা জানা দরকার। মানুষকে বলতে পারি যে হ্যাঁ আমরা এই কারণে করি বা এটা হচ্ছে আমাদের বিষয়। এটা কি চমৎকার না? একটা যদি আপনি সেই ধরনের দক্ষতা অর্জন করেন, আপনার নিজের বিশ্বাসের বিষয় আপনি যদি বলতে পারেন, যদি কনভিন্স থাকে যে হ্যাঁ এই কারণে, হ্যাঁ আপনি যা বিশ্বাস করেন তা কেন করেন। আমাদের চার্চের টিম গ্রুপ আমাকে প্রশ্নপত্র একটা দিয়েছে, তার মধ্যে এইটা একটা প্রশ্ন ছিল যে আমরা যা বিশ্বাস করি তা কেন করি, এটাকে আমাদের জানা উচিত কিনা। হ্যাঁ, তো এটি আমি বলবো যে আমাদের ছোট ছেলে মেয়েরা আসলে এগুলো চিন্তা করে, এবং আপনারা বাবা মারা, আমরা গার্জিয়ানরা, আমরা বড়, আমরাও তাই চিন্তা করা উচিত। হ্যাঁ, আমাদের ছেলে মেয়েদের প্রশ্ন আছে, কিন্তু তারা জানতে চায় তারা যা বিশ্বাস করে তা কেন করে, এবং এটা আমাদেরকে চ্যালেঞ্জ করে যে হ্যাঁ আসলে কি আমরা জানি আমরা যা বিশ্বাস করি তা কেন করি, আমরা কি বলতে পারি? আপনার ঘরে আপনার ছেলেমেয়েরা বড় হচ্ছে, হ্যাঁ আপনাকে সেটা জানতে হওয়া উচিত, নাহলে আরেকজন এসে শিখিয়ে দিয়ে যাবে। হ্যাঁ, আসলে আমরা আশা করি প্রত্যেকটা বিশ্বাসী ছেলে মেয়ের আসলে এই শিক্ষাটা ফ্যামিলি থেকে হবে। ঠিক আছে, এটা বাইরে থেকে একজন এসে শিখিয়ে দিয়ে যাবে, 10টা স্টাডি করবে আর আপনার ছেলে বা মেয়ে খ্রিস্টে বিশ্বাসী হবে, এই আশা করেন না। এটা একটা অবাস্তব ঘটনা, এটা হবে না।
খুব সামান্য, এটা মিরাকল লেভেলে, হয়তো 1-2 জন হতে পারে 100। আপনি কেন সেই ধরনের কাজ করবেন? আমি বিশ্বাস করি আমাদের বাবা মাদেরকে উৎসাহ দিই, আপনারা আপনাদের ছেলে মেয়েদের এই ইচ্ছাকে, তারা বড় হচ্ছে এবং তারা প্রশ্ন করবে এটা কেন করি। হ্যাঁ, এবং আপনি আমি বেটার আমাদের এখনই প্রস্তুতি নেওয়ার সময় আমরা যা বিশ্বাস করি তা কেন করি, সঠিকভাবে এটা আমাদের ছেলে মেয়েদের শিক্ষা দেওয়া দরকার এবং আমরা নিজেদেরও আমাদের বিশ্বাস করা দরকার। তো দ্বিতীয় যে পদটা আমি এখান থেকে শেয়ার করবো এবং সেই বিষয়ে আমি বলতে চাই, সেটা হচ্ছে 32 পদ। এখানে বলছে যে ঈশ্বর ও তার বাক্যের হাতে এখন আমি আপনাদের তুলে দিচ্ছি। ঈশ্বরের বাক্য তার দয়ার বিষয়ে বলে, আর আপনাদের গড়ে তুলবার ক্ষমতা সে বাক্যের আছে। এছাড়া ঈশ্বর তার নিজের লোকদের জন্য যা কিছু রেখেছেন সেই বাক্য আপনাদের তাও দিতে পারবে। আমেন। ওয়াও, একটা সলিউশন না, একটা চমৎকার একটা বিষয় এখানে বলা হয়েছে। দ্বিতীয় যে বিষয়টা আমি এখান থেকে শেয়ার করতে, প্রথম বিষয়টা ছিল যে আমাদের ভুল শিক্ষা থেকে আমাদের সতর্ক থাকতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে ঈশ্বর ও তার বাক্যের যে অনুগ্রহ, হ্যাঁ, সেই বিষয়ে আমাদের শিক্ষা লাভ করা। তো আমাদের ঈশ্বরের বাক্য আমাদেরকে সঠিকভাবে পরিচালনা করতে পারে। ও বলতেছে আমি থাকবো না, আমি হয়তো পরিচালনা করবো না, কিন্তু আপনাদেরকে সঠিকভাবে পরিচালনা করতে পারবে ঈশ্বরের বাক্য। এবং এখানে সে বলতেছে যে ঈশ্বর সম্পর্কে শিক্ষা দেবে এবং তার অনুগ্রহ সম্পর্কে শিক্ষা দেবে। যিশু খ্রিস্টের যে অনুগ্রহ সে সম্পর্কে শিক্ষা দেবে ঈশ্বরের বাক্য। তো বেটার আপনি এটা পড়েন, সেখান থেকে শেখেন এবং বোঝার চেষ্টা করেন। এই ইফিসীয় মণ্ডলীকে আমরা যদি চিন্তা করি আর 30 বছর পর কি হবে, যে ঘটনাটা পৌল ফেস করতেছে, ঠিক তার 30 বছর পর যখন যোহন এই ইফিসীয় মণ্ডলীকে নোটিশ করছে, সেটা ছিল প্রকাশিত বাক্য 2 অধ্যায়, এবং সেখানে 2 অধ্যায় 2 থেকে 4 পদ আমি একটু পড়তে চাই যে পরিণতি কি হতে যাচ্ছে সামনে। এখানে বলছে 2 অধ্যায়, প্রকাশিত বাক্য 2 অধ্যায় 2 থেকে 4। আমি তোমার কাজ, পরিশ্রম ও ধৈর্যের কথা জানি। আমি জানি তুমি মন্দ লোকদের সহ্য করতে পারো না, আর যারা প্রেরিত না হয়েও নিজেদের প্রেরিত বলে দাবি করে তাদের পরীক্ষা করে দেখেছো, এবং তারা যে মিথ্যাবাদী তার প্রমাণও পেয়েছো। তোমার ধৈর্য আছে এবং তুমি আমার জন্য অনেক কষ্ট স্বীকার করেছো, ক্লান্ত হয়ে পড়নি। তবু তোমার বিরুদ্ধে আমার এই কথা বলবার আছে যে আমার প্রতি প্রথমে তোমার যেরকম ভালোবাসা ছিল তা তুমি হারিয়ে ফেলেছো। আমেন। তো পৌল হয়তো তার কয়েক বছর পর মারা গেছে, আর 20 বছর 30 বছর পার হয়ে গেছে। তারপরে যিশু তার বাক্য শেষ করতেছে যোহনের মাধ্যমে প্রকাশিত বাক্যে, এবং সেই সময় 7টা মণ্ডলীকে সে নোটিশ করছে, এবং তার মধ্যে একটা মণ্ডলী হচ্ছে এই ইফিসীয় মণ্ডলী। এবং এই ইফিসীয় মণ্ডলীকে সে বলতেছে যে তুমি অনেক কিছু ভালো কিছু করেছো, কিন্তু বর্তমানে তোমার সেই প্রথম ভালোবাসাটা নাই। প্রথমে যখন তুমি আমাকে ভালোবাসছিলা, যেরকম উদ্যোগী ছিলাম, যেরকম আমার জন্য তুমি সবকিছু করতে রাজি ছিলাম, সেই ভালোবাসার টানটা আমি আর দেখি না তোমার মধ্যে। ভাই বোন, এটাকে আমাদেরকে চ্যালেঞ্জ করে না যখন এই 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 অনুভূতিটাকে আমরা পরিচিত? ইজ ইট? আপনি যদি বিবাহিত হন, আমি বলবো যে আপনি যখন আপনার স্পাউসের প্রতি আপনার একটা ভালোবাসা বা একটা আকর্ষণ কাজ করেছে, আপনি চিন্তা করেন তো কয়েক বছর পরে হয়তো সেটা স্ট্রাগল করতেছেন না, এখনো ধরে রেখেছেন, কিন্তু দেখা যায় সেই আগের টান আর ভালোবাসা ফিল করেন না। ইজন্ট ইট? এটা সত্যি কথা না? হ্যাঁ, সত্যি কথা। সো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে এটা ন্যাচারাল, কিন্তু এটাকে কাউন্টার করা যায়, এটাকে ঠিক রাখা যায়, কিন্তু আমাদেরকে তার জন্য উদ্যোগী হতে হবে, সচেতন হতে হবে। সমাধানটা ছিল আমাদের সচেতন হতে হবে এবং সঠিক কাজগুলো করতে হবে, তাহলে সেই অনুভূতি আবার ফেরত আসে। হ্যাঁ, আমাদেরকে ঈশ্বর এখানে তাই বলতেছে যে এই মণ্ডলী আমার জন্য যতটা আগ্রহী ছিল, এখন তার আগ্রহ কমে গেছে। বলে নাই যে তুমি এখনো তোমার আশা নাই, কিন্তু বলছে আগ্রহটা কমে গেছে। হ্যাঁ,
এবং আমরা চিন্তা করি যে ঈশ্বর ইফিসীয় মণ্ডলীকে ভালোবেসেছে এবং তার জন্য তার অ্যাটেনশন ছিল যে সে প্রেরিত পাঠাইছে এবং তাদেরকে নার্চার করছে বছরের পর বছর, তাদের সাথে থেকেছে, হ্যাঁ, পবিত্রতা এবং পৌলের মতো এবং বিভিন্ন মিশনারিজরা তাদেরকে অনেক সময় দিয়েছে, মণ্ডলীকে গড়ে তুলেছে। কিন্তু এখন এই শেষ সময়, যখন আর কোনো প্রেরিতরা নাই বেঁচে, যখন এল্ডাররা অলমোস্ট গন, হয়তো মারা গেছে বা অত্যাচারিত হয়েছে, হ্যাঁ, এবং এরকম একটা সেকেন্ড জেনারেশন তৈরি হয়েছে যারা যিশুকে সরাসরি দেখে নাই বা এই প্রেরিতদেরকে সরাসরি দেখে নাই, সেরকম একটা সেকেন্ড জেনারেশন উঠে এসেছে। এবং ঈশ্বর বলতেছে যে তোমাদের যে আগের যে ভালোবাসা ছিল সেই ভালোবাসার আমি ঘাটতি দেখতেছি, সেটা নাই। তো আমাদের ঈশ্বর ভালোবাসেন, কিন্তু অনেক সময় আমরা চিন্তা করি ঈশ্বর তো ভালোবাসার ঈশ্বর, সে তো মেনে নেবেন, সে তো ক্ষমা করবেন, হ্যাঁ, কোনো সমস্যা নেই, আমি একটু কম্প্রোমাইজ করলে কিচ্ছু হবে না, আমি তো মানুষ না, তো কি সমস্যা। অনেক সময় আমাদের ঈশ্বর সম্পর্কে এই দৃষ্টিভঙ্গি থাকে এবং আমরা সেটাকে ওভারলুক করি। এই ওভারলুক করাটাকে আমরা বলি, মানে জেনারেলাইজ করাটাকে আমরা বলি প্রাইড, হ্যাঁ, সংজ্ঞায় বলি এটাকে অহংকার। তো আমাদের মধ্যে এই অহংকার মাথা চালা দেয় এবং আমরা আমাদের দুর্বলতাকে জেনারেলাইজ করি। আর কি হয়, ঈশ্বরের প্রতি আমাদের সম্পর্কটাকে আমরা কম্প্রোমাইজ করতে শিখি। কিন্তু ঈশ্বর এই জিনিসটা নোটিস করেন, এটি হচ্ছে একটা চরম সত্য বিষয় এবং ভয়ের বিষয় যে তিনি এটা নোটিস করেন। আমাদের ঈশ্বর যেমন ভালোবাসার মহান, সে তার পুত্রকে আপনার জন্য স্যাক্রিফাইস করছেন, ঠিক তেমনি সে একজন ন্যায় বিচারক, এটা থেকে সে কখনো সরবে না। এটাকে আপনাকে ভয় পাওয়ায় না, ভয় লাগায় না যে সে একজন ন্যায় বিচারক, সে বিচার করবে, অথচ সে আবার ভালোবাসে। এই ঈশ্বর সম্পর্কে আমাদের এই সঠিক ব্যালেন্স থাকাটা খুবই জরুরি। আমরা অনেক সময় ঈশ্বরকে খুব ভয় পাই, আমরা চিন্তা করি যে সে ন্যায় বিচারক, তাকে সন্তুষ্ট করে জীবনযাপন করতে হবে মানুষ হিসাবে। আবার অনেক সময় আমরা চিন্তা করি যে সে ভালোবাসা করবে, সে আমাকে কিচ্ছু করতে পারবে না, আমি যেমন আমাকে ফ্রিডম দিয়েছে, আমি যেরকম ইচ্ছে সেরকম জীবনযাপন করতে পারি। কিন্তু আমাদের সঠিক আইডিয়া ঈশ্বর সম্পর্কে হওয়া উচিত দুইটার ব্যালেন্স। অনেক সময় আমরা খুব বেশি একদিকে ঝুঁকে পড়ি এবং আমরা আমাদের ব্যালেন্স হারাই ফেলি জীবনে। ঈশ্বর সম্পর্কে আমাদের ভক্তিপূর্ণ ভয় থাকাটা খুব জরুরি। আমি বলবো যে বাক্য আমাদেরকে সেভাবে উৎসাহ দিতে চায়। হ্যাঁ, চিন্তা করেন বাক্যতে শুরু থেকে ঈশ্বর কিভাবে মানুষের সাথে হেঁটেছে গত 10,000 বছরে। তো আদম হওয়া দিয়ে আরম্ভ হয়েছে, তাদের সাথে ঈশ্বর সম্পর্ক নষ্ট হয়েছে এবং সে প্রতিশ্রুতি দিছে যে আমি আবার এই সম্পর্ক রিস্টোর করবো একজন মানুষের মাধ্যমে, যেটা যীশু খ্রিস্ট আমরা জানি। তারপরে তারা বিপদগামী হয়েছে, তাদের জাতি, হ্যাঁ, তাদেরকে অহংকারে পূর্ণ হয়েছে সেই গ্রুপ, তাদেরকে ভাষাভেদ করা হয়েছে, তাদেরকে ঈশ্বর আঘাত করছে। তারপরে তারা আরো বিপদগামী হয়েছে এবং সেই সময় জলপ্রবাহ দিয়ে তাদেরকে কন্ট্রোল করা হয়েছে। তার পরবর্তীতে আবার নতুন করে মানুষ এগিয়ে গেছে এবং তাদেরকে একজনকে নিয়ে এসে আরম্ভ করছে পথ চলা, যে হ্যাঁ তুমি হচ্ছে অব্রাহাম, তুমি তোমার বিশ্বাস আছে এবং তোমাকে নিয়ে একটা জাতি তৈরি করবো। এবং সেই ইসরায়েল জাতিতে যিশু এসেছেন, সেই প্রতিশ্রুত ব্যক্তি, এবং সেখান থেকে আমাদের বিশ্বাসের পথ চলা। তো ঈশ্বর প্রতিটা ধাপে ধাপে মানুষের সাথে যে সম্পর্ক, এই প্রত্যেকটা পতনের সাথে সাথে সে বিচারও করছেন, দেখেন বিচারও করছেন আবার সুযোগও দিচ্ছেন, বিচারও করছেন সুযোগও দিচ্ছেন। হ্যাঁ, একটা প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি। তো এখানে যীশু খ্রিস্ট আমাদের জন্য এসছে, ঈশ্বর আমাদেরকে সুযোগ দিয়েছে, কিন্তু আমাদের বিচারও করবেন, এটাও ঠিক কথা। আজকে আমরা ঈশ্বর সম্পর্কে সঠিক ভক্তিপূর্ণ মনোভাব রাখি, এটা আমাদেরকে সচেতন করবে। ঈশ্বরের ভালোবাসা আমাদেরকে সঠিক পথে পরিচালনার জন্য উৎসাহিত করে, ধাক্কা দেয়, আমাদের এগিয়ে যেতে বলে। আবার একই সাথে আমাদের বিচার আমাদেরকে সংশোধিত মনোভাব রাখতে সাহায্য করে, আমাদের নিজেদেরকে নম্র থাকতে সাহায্য করে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, একটা যোগ্যতা আমাদের জীবনে দরকার। এবং এটা কিন্তু অটোমেটিক হয় না, এই নম্রতা, এই অনুগ্রহ উপলব্ধি এবং এই সেভাবে জীবনযাপন করা। আমি বলবো যে বিশ্বাসের পথ চলাটা প্রতিদিন এত সহজ না, ইটস ডিফিকাল্ট। কারণ এইভাবে আমরা জন্মগ্রহণ করি নাই, এইভাবে আমরা পথ চলা অভ্যাস করি নাই, কিন্তু আমাদের শিখতে হয়। আমরা প্রত্যেকটা দিন সকালে উঠে ঈশ্বরকে ধন্যবাদ দিই, তার বাক্য ধ্যান করি এবং কমিটমেন্টে আসি যে হ্যাঁ ঈশ্বর তোমাকে ভালোবাসে, তোমার ইচ্ছা অনুসারে জীবনযাপন করবো, সমস্ত মন্দতা থেকে দূরে থাকবো।
এবং এগিয়ে যাই এবং যাত্রা পথে আমরা কম্প্রোমাইজ করি, আমরা নোংরা হই, আমরা কাজ স্বীকার করে আবার নতুনভাবে আরম্ভ করি আমাদের প্রতিদিনের জীবনে। তো এই প্রতিদিনের পথ চলা আমাদের উৎসাহ দরকার আছে। যেমন আজকে আমরা উৎসাহিত হওয়ার জন্য এখানে একত্রিত হয়েছি ঈশ্বরের উপাসনা করার এবং উৎসাহ নেওয়ার জন্য। তো আমরা উৎসাহ যেমন আমাদের জীবনে দরকার আছে এবং একই সাথে এই প্রতিদিনের পথ চলায় একজন আরেকজনকে দেখে রাখা বা উৎসাহ দিয়ে রাখাটা আমাদের দরকার। হ্যাঁ, এই বিষয়টাই আসলে আমাদের ইম্পর্টেন্ট বিষয় এবং এটার চালিকা শক্তি হচ্ছে ঈশ্বরের বাক্য, যেখানে এই সঠিকভাবে ঈশ্বরকে আমরা জানতে পারি। কিন্তু পথ চলায় আমরা অনেকভাবে বিভ্রান্ত, বিভিন্ন কালচার ইস্যু, বিভিন্ন ধরনের সমসাময়িক কোনো ঘটনা আমাদেরকে প্রভাবিত করে। হ্যাঁ, আমরা অনেক সময় সেগুলোর প্রতি বেশি নির্ভরশীল হয়ে পড়ি এবং আমরা ঈশ্বর এবং ঈশ্বরের পরিকল্পনা অনুগ্রহ থেকে দূরে সরে যেতে থাকি আমাদের অজান্তেই। তো এই বিষয়টা আমাকে তৃতীয় যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই সেই বিষয়টার দিকে আমাকে নিয়ে যায় এবং সেই বিষয়টা হচ্ছে আমরা 33 থেকে পড়ি, 20 অধ্যায় 33 থেকে। এখানে বলতেছে কারো সোনা রূপা বা কাপড় চোপড়ের উপরে আমি লোভ করিনি। আপনারা নিজেরাই তো জানেন যে আমার এই 2 হাত আমার ও আমার সঙ্গীদের সমস্ত অভাব মিটিয়েছে। আমি যা করেছি তার সব কিছুতেই আপনাদের দেখিয়েছি যে এইরকম কঠিন পরিশ্রমের দ্বারা দুর্বলদের সাহায্য করা উচিত এবং প্রভু যিশুর এই কথা আপনাদের মনে রাখা উচিত যে পাওয়ার চেয়ে দেওয়াতে আরো বেশি আশীর্বাদ রয়েছে। যিশু কি বলছে? যিশু বলছে পাওয়ার চেয়ে দেওয়াতে আরো বেশি আশীর্বাদ রয়েছে। একটা কোড না? আমি খুঁজতেছিলাম আসলে গসপেলে কোথায় আছে এই কথাটা। হ্যাঁ, আসলে কোথাও আছে? কোথাও নাই। আপনি সার্চ করে দেখতে পারেন, আসলে সব সফটওয়্যার বাইবেল না, সার্চ করে দেখতে পারেন পাওয়ার চেয়ে দেওয়াতে বেশি আনন্দ যিশু বলছে এরকম কথা কোথাও লেখা নেই। হ্যাঁ, এইখানে লেখা আছে। এটা ঠিক যে শুধু যে গসপেলে যে যিশুর কথা আছে তা না, তার বাইরেও কিছু কিছু কথা আমরা পাই। তো এইটা হচ্ছে সেরকম একটা কথা এবং মনে রাখতে হবে যিশু আসলে আরো অনেক শিক্ষা দিয়েছে যা সবকিছু বাইবেলে আসে নাই বা গসপেলে আসে নাই, কিন্তু তার শিষ্যরা যারা তার সাথে ছিলেন তারা এই ধরনের বিভিন্ন কথা আসলে সেগুলো মনে রেখেছেন বা সেগুলো শেয়ার করেছেন বা তখনকার মন্দিরে যেগুলো প্র্যাকটিস ছিল এই ধরনের শিক্ষাগুলো। কারণ তখনও বাইবেল পুরোপুরি কমপ্লিট হয় নাই, তো যিশু শিক্ষার মধ্যে এগুলো শিক্ষা ছিল। এবং কিন্তু এটাও ঠিক যে এগুলো সবকিছু বাইবেলে আসে নাই, কারণ যখন একটা জায়গায় সঠিকভাবে বলছে যে এত শিক্ষা যিশু দিয়েছে যা লিখলে আসলে পৃথিবীতে ধরবে না, এত বড় বই হবে, তো সবকিছু লেখার দরকার নাই, বরং যতটুকু লেখা হয়েছে এটা যথেষ্ট পরিমাণ আমাদের বিশ্বাসের জন্য, হ্যাঁ, ঈশ্বরে বিশ্বাস করার জন্য। তো সেটা আমাকে মনে করে দেয়। তবে এই উপদেশটা আসলে একটা চমৎকার উপদেশ, হ্যাঁ, যে পাওয়ার চাইতে দেওয়া বেশি আশীর্বাদ। হ্যাঁ, তো এটার সাথে এই পোল যেটা বলছে সে নিজে কাজ করছে, কাজ করে সে নিজের খরচ চালাইছে এবং অন্যের খরচ দিচ্ছে, যার যে আসলে অভাবী তার খরচ তারও খরচ মিটিয়েছে। এবং শেষ পর্যন্ত সে বলছে যে যিশু শিক্ষা এটা যে পাওয়ার চাইতে দেওয়া ভালো। তাহলে এইখানে আসলে পৌল আসলে কি শিক্ষা দিচ্ছে এই বিশ্বাসীদেরকে, বিষয় মণ্ডলকে? এবং যিশুর এর কাছাকাছি কিছু শিক্ষা আছে বাইবেলে, যে একদম নাই তা না। সেটা যে লুক 12 অধ্যায় 13 পদে বলতেছে একজন ভাই বলছে আমার ভাইয়ের সাথে যে জমি জমার ব্যাপার আছে এটা ভাগ করে দিতে বলেন। যিশু বলছে না, আমি কিভাবে ভাগ করে দেবো, আমাকে তুমি এই কাজ করার জন্য কেন ডাকতেছো? হ্যাঁ, এটা তো আমার কাজ না। তো আলটিমেটলি জিসাস এখানে একটা ওই ভাইটার একটা হার্ট ডিল করতেছে সে। ওকে, মথি 6 অধ্যায় 19 থেকে 21 পদ বলতেছে যেখানে আমাদের ধন সেখানে আমাদের অন্তর থাকবে, রাইট? সো এরকম কিছু বিষয় যিশু বলেন। আসলে যিশু আসলে কি মিন করতেছেন? পাওয়ার চাইতে দেওয়া ভালো। লিডারদেরকে বলতেছে যে পাওয়ার চাইতে দেওয়া ভালো। হ্যাঁ, তোমাদের যদি অভাব থাকে তাহলে তোমরা কাজ করো, নিজের খরচ চালাও এবং অন্যকে খরচ দেয় যা দরকার। কেন কেন বলতেছে?
কারণ এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় পোল ডিল করতেছে, আর সেই ডিলটা হচ্ছে লোভ, গ্রিড, লোভ। হ্যাঁ, একটু আগে ফলস টিচারদের কথা হচ্ছে, এটা তাদের নিয়ে কথা চলতেছে এবং বলতেছে যে এরা সাধারণত গ্রিডি হয়। দিস ইজ দেয়ার সিম্পটম, দে আর গ্রিডি, তারা লোভী, তাদের আচার আচরণ, কথাবার্তা, তাদের চিন্তা ভাবনায় দে আর লোভী, এবং তারা তাদের মিনিস্ট্রিতে মানি হাংরি, টাকা পয়সার প্রতি তাদের আসক্তি বা ক্রেভ কাজ করে, মানি হাংরি মিনিস্টার। কিন্তু এইটা ওষুধটা কি? পৌরুষ সেটাই বলতেছে যে লোভের ওষুধ হচ্ছে দেওয়া। আপনার কি আপনাদের ছেলেমেয়েরা যখন বড় হচ্ছে না, আমরা অনেক সময় দেখবে ছেলেমেয়েদের একটা বয়স হলে পর তারা কিন্তু দেওয়া শেখে না, তার নিজের জিনিসে প্রজেস করতে চায়। কখনো কি এটা পাইছেন কিনা? আপনার ঘরে আপনার ছেলে বা মেয়ে আছে এবং আপনার ফ্রেন্ড বা অন্য কারো ছেলে মেয়ে আসছে, কোনো একটা খামার আইটেম বলা তুমি শেয়ার করো, সে বলবে না আইটেম দেবো না। Isn't it? এটা মানুষের টেন্ডেন্সি, এই উপলব্ধি মানুষের হয়, মানুষের এই লোভ টেন্ডেন্সি তৈরি হয়েছে, সে এই গ্রিডটা ছাড়তে পারতেছে না। আজকে এটার ওষুধটা কি? যখন আমরা মানুষকে শেখাই যে না দাও দাও, শেয়ার করো, এবং তারা একটা সময় শেখে এবং অভ্যাস করে, এবং তারা তাদের এই অনুভূতিটা যে হয় না তা না, কিন্তু এটাকে কন্ট্রোল করতে শেখে। হ্যাঁ, তাহলে মিনিস্টারদেরকে পোল এনকারেজ করতেছে যে ইউ প্র্যাকটিস গিভিং। সে বলে না যে তোমাদের গ্রিড খারাপ জিনিস এবং তোমরা ধ্বংস হয়ে যাওয়া, তোমাদের দ্বারা কিচ্ছু হবে না। সে বলছে তোমরা ভালো কিছু প্র্যাকটিস করো, সেটা হচ্ছে দেওয়া প্র্যাকটিস করো। ইফ ইউ গিভ ইউ ক্যান প্রোটেক্ট ইট। হ্যাঁ, এই জিনিসটা থেকে আমরা নিজেদেরকে প্রোটেক্ট করতে পারবো। এবং দেওয়ার মধ্যে যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা হচ্ছে সেই মনোভাব। দেওয়াটা অটোমেটিক হয় না, এটা একটা অভ্যাসের ব্যাপার, রাইট? একটা অভ্যাসের ব্যাপার। আমি চিন্তা করতেছিলাম যে এটা আমি শেয়ার করতেছিলাম যে এটা একটা মনোভাব বা একটা অভ্যাসের ব্যাপার দেওয়া। অনেকে আমরা, যেমন আমার এটা স্ট্রেংথ না এই দেওয়াটা, আমার ওয়াইফের এটা স্ট্রেংথ, সে দিতে চায়, কেউ হাত পাতলে এলো সে দেবে। হ্যাঁ, তখন আজকে আসতেছিলাম আমি 10 নম্বর থেকে আসার সময় রাস্তায় একজন হাত পাচ্ছে, সে ব্যাগ খুলে টাকা বের করে দেওয়ার, আমি অলরেডি ক্রস করে বেরিয়ে গেছি। আমি চিন্তা আমার বিপদে পড়ছে নাকি, পিছিয়ে এসে সে টাকা বের করতেছে দেওয়ার জন্য। আমি বলি আচ্ছা এই ঘটনা। হ্যাঁ, তো এটাও করে, এটা তার অভ্যাস। বাসে অনেকেই আসে হাত পাতে, অনেকেই দেয়, ফেরত দেয় না বললেই চলে। তো এটা একটা অভ্যাস। অনেক সময় কারো আমরা এই ভালো অভ্যাস রপ্ত করছি, কিন্তু আমি বলবো যে এটা কিন্তু আমাদের বাই বর্ন নেচার না, আমরা দিয়ে দিয়ে অভ্যাস করছি। কত টাকা দিচ্ছেন দিস ইজ নট এ ম্যাটার, কিন্তু আপনি দিচ্ছেন এটা হচ্ছে ম্যাটার। হ্যাঁ, এটা কিন্তু আমরা খুব ইজিলি ওভারলোড করতে পারি। আমিও দেখেছি সেই বেগার যে বসে আছে ফ্লোরে এবং হাত পাচ্ছে, আমি ইগনোর করে চলে গেছি। হ্যাঁ, কিন্তু কারো কারো এটা অভ্যাস করতে হয়, বলবো আমাদেরকে এটা অভ্যাস করা দরকার যে দেওয়াটা একটা মাইন্ডসেট, একটা অভ্যাস। এটা আমাদের লোভ থেকে বাঁচায়, আমাদের সেখান থেকে বেরিয়ে আসতে সাহায্য করে। এবং চিন্তা করেন যখন আপনি দিচ্ছেন, সবসময় যে তার সাথে আমার দেখা হয় তা না, যদি একটু পরিচিত কাউকে আপনি দিয়ে থাকেন, দেখবেন তার সাথে আপনার সম্পর্ক আরো ভালো হচ্ছে। এটা হয়, কাউকে আপনি দিচ্ছেন কারণ এর পিছনে আপনার অনেক শ্রম আছে, অনেক স্যাক্রিফাইস আছে, অনেক চিন্তা আছে, সেজন্য আপনি দিচ্ছেন। আপনি জানেন যে এটা আপনার কষ্ট হচ্ছে, তারপর আপনি দিচ্ছেন। আপনি জানেন যে এটা আপনি না পাওয়ার আশা নিয়ে দিচ্ছেন, রাইট? এবং এটা যখন আপনি এইগুলো, এই লোভকে এবং এই ধরনের কষ্টগুলো ওভারকাম করে কাউকে দিচ্ছেন, তখন আসলে যাকে দিচ্ছেন তার প্রতি আপনার একটা সম্পর্ক ডেভেলপ হচ্ছে, একটা ভালো লাগা, ভালোবাসা তৈরি হচ্ছে, একটা সম্পর্ক তৈরি হচ্ছে। সো দেওয়ার মধ্যে দিয়ে আমরা আমাদের সম্পর্ককে আরো গভীর করতে পারি। হ্যাঁ, সো এজন্য ইমিডিয়েটলি পোলের এই ক্লোজিং প্যাসেজটা আসলে দেওয়া দিয়ে শেষ হয়েছে।
হ্যাঁ, আমরা লাস্টের অংশটুকু পড়ি 36 থেকে। এই কথা বলবার পর পৌল সবার সঙ্গে হাঁটু পেতে প্রার্থনা করলেন। পরে মণ্ডলীর নেতারা সবাই পৌলকে জড়িয়ে ধরে চুমু দিলেন এবং কাঁদতে লাগলেন। পৌলের মুখ আর তারা দেখতে পাবেন না। বিশেষ করে এই কথার জন্য তারা খুব বেশি দুঃখ পেলেন। এরপরে তারা তার সঙ্গে সঙ্গে জাহাজ পর্যন্ত গেলেন। রাইট? সো বুঝতে পারেন সম্পর্কটা কিরকম হয়েছে, কেন তারা কাঁদছে? কারণ তার সাথে আর দেখা হবে না। হ্যাঁ, সেই ভালো বন্ধু পৌল, তার সাথে আমাদের আর দেখা হবে না। সে বছরের পর বছর অনেক স্যাক্রিফাইস করে আমাদেরকে নার্চার করছে। আমরা তার কাছে ঋণী, কৃতজ্ঞ। সে আমাদের ঘনিষ্ঠ একজন ভালো বন্ধু, তার সাথে দেখা হবে না, আমরা তাকে বিদায় দিচ্ছি। তো চিন্তা করেন এই স্যাক্রিফাইস, পৌলের এই স্যাক্রিফাইস কিভাবে সে সম্পর্কগুলোকে তৈরি করছে। আজকে একজন মিনিস্টার হিসেবে, বিশ্বাস হিসেবে আমরা সম্পর্ক তৈরি করতে চাই, তাহলে আপনি বুঝতে পারতেছেন পৌলের এই শিক্ষাতে কি আসছে। আপনি যদি দিতে জানেন তাহলে আপনার সম্পর্কগুলো আর গভীর থেকে গভীরতর হবে, এবং এটা ন্যাচারাল না, এটার জন্য আপনাকে বা আমাকে অভ্যাস করতে হবে। তো আমি শেষ করতে চাই যেটা হয়তো প্যাসেজে নাই, কিন্তু আমি পরোক্ষভাবে হয়তো শিক্ষাটা ওদিকে নিয়ে যায়। হ্যাঁ, সেটা হচ্ছে আমরা যারা দিতে অভ্যাস করবো বা করতেছি বা করি, হ্যাঁ, তারা আসলে এগুলোর একটা ফল আছে। হ্যাঁ, আলটিমেটলি চিন্তা করে শেষ পর্যন্ত আপনি অনন্ত জীবনে আশ্বাস পাচ্ছেন। হ্যাঁ, তো এই দেওয়ার মনোভাব আপনাকে সেদিকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, সম্পর্কগুলোকে তৈরি করতেছে, নিজের ফেথগুলোকে আরো স্ট্রং করতেছে, এবং আপনি সেই অনন্ত জীবনের আশ্বাসের দিকে এগিয়ে যাচ্ছেন। তো এটা একটা গুড হ্যাবিট, একটা ভালো অভ্যাস। দেওয়ার মনোভাব রাখাটা খুব জরুরি। যেমনটা ঈশ্বর আমাদেরকে দিয়েছে, তার কাছ থেকে আমরা শিখতে পারি না? সে আমাদেরকে দিয়েছেন, সে আমাদেরকে অনন্ত জীবনের প্রতিশ্রুতি দিয়েছেন এবং বলছেন যে কেউ যিশু খ্রিস্টকে বিশ্বাস করে they will inherit the kingdom of God। স্বর্গে তার সাথে থাকার সেই প্রতিশ্রুতি ঈশ্বর দিয়েছে। দিস ইজ এ গিফট ফর ইউ এন্ড ফর মি। সো আজকে আমরা ঈশ্বরের কাছ থেকে যে গিফট পেয়েছি তার দেওয়ার মনোভাবের কারণে, একজন বিশ্বাস হিসেবে এটা আপনার বা আমারও দায়িত্ব, আমরা যেন দেই মানুষকে। দেওয়ার মনোভাবের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের দেওয়ার প্রকৃত রেসপন্স করতে পারি। এবং চিন্তা করেন তো এরকম একটা সময়, এই ঘটনাটা যে আপনি স্বর্গে প্রবেশ করতেছেন, আপনাকে ওয়েলকাম জানাচ্ছে, এবং কারা? আপনার পরিচিত জনতাই, যাদেরকে আপনি দিয়েছেন, যাদের পিছনে আপনি শ্রম দিয়েছেন, উৎসাহ দিয়েছেন, যাদের জন্য আপনি স্যাক্রিফাইস করছেন যেন তারা অনন্ত জীবন পায়, তারা দাঁড়িয়ে আছে এবং আপনাকে ওয়েলকাম করতেছে তাদের মাঝে। সো ইজন্ট ইট গ্রেট যে আপনি তাদের সাথে অনন্ত জীবন তাদের সাথে থাকবেন, আপনার সেই বন্ধুদের সাথে, যার আপনি একটা পরিকল্পনা করছেন, যাদের পিছনে আপনি দিয়েছেন। আসলে আমরা সেই কাজ করি এবং সেটা এখনো শেষ হয়ে যায়নি। আমরা আমাদের প্রতিদিনের পথ চলায় এগিয়ে যাই, আমরা দেই এবং সম্পর্ক তৈরি করি। হ্যাঁ, ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করুন। আমরা পুর কনভেনশন সং যাব। আমরা মুক্ত হস্তে সেই পুরুষদের আর্থিক দান করবো এবং তার জন্য প্রার্থনা করবো যাতে তাদের ঈশ্বরের ব্লেসিংস করে। You are here, moving in our midst. I worship you, I worship you. You are here, working in this place. I worship you, I worship you. You are waymaker, miracle worker, promise keeper, light in the darkness. My God, that is who you are. You are waymaker.
Waymaker, miracle worker, promise keeper, light in the darkness, my God, that is you are. You are here, touching every heart. I worship you. I worship you. You are here, healing every hurt. I worship you. I worship you. The one waymaker, miracle worker, promise keeper, light in the darkness. My God, that is who you are. Waymaker, miracle worker, promise keeper, light in the darkness. My God, that is who you are. You are here, turning lives around. I worship you. I worship you. You are here, mending every heart. I worship you. I worship you. Even when I don't feel you working, even when I don't see you working, never stop working, never stop working. Even when I don't feel you working, even when I don't see you working, never stop working, never stop working. Waymaker, miracle worker, promise keeper, light in the darkness. My God, that is who you are. The one waymaker, miracle worker, promise keeper, light in the darkness. My God, that is who you are. 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 ঠাকুর আসর জানেন সেই গানটি গাইব। ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ। ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ। ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ। সুখে দুঃখে সহায় হয়েছ তুমি, সুখে দুঃখে সহায় হয়েছ তুমি। ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ। ধন্য তুমি, ধন্য তোমার প্রেম, ধন্য তোমার ক্রুশের মরণ। ধন্য তুমি, ধন্য তোমার প্রেম, ধন্য তোমার ক্রুশের মরণ। ধন্য তোমার ক্ষমার বাণী, ধন্য তোমার ক্ষমার বাণী। হয়েছে মোদের হৃদয় প্রাণী। ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ। অতি ক্ষুদ্র কারণ তোমার চরিতার স্বরূপ। জীবন পথে চলতে শেখাও, আমাদের চরিতে চলো। আমরা অতি ক্ষুদ্র কারণ তোমার চরিতার স্বরূপ। জীবন পথে চলতে শেখাও, আমাদের চরিতে চলো। ধন্য তোমার সরকার, ধন্য তোমার পুনরাগমন।
তোমার সরকার তোমার দিয়ে চল মোদের তোমার সাথে দিয়ে চল মোদের তোমার সাথে সে অসীম সুখ সার্থকভাবে ধন্যবাদ ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ। শুভ সকাল প্রিয় খ্রিস্টানদের ভাই ও বোনেরা, এই আলতির সাথে কেমন আছেন সবাই? অনেক ভালো আছেন তাই না? আমি খুব ভালো আছি। এই আলতির শীতটা আমার ভালো লাগে। আমি আজকে আমার সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিতে চাই, যারা আমাদেরকে সুন্দর সুযোগ করে দিয়েছেন তার ঘোষণা করার জন্য, এবং সাথে সাথে জুয়েলদাকে ধন্যবাদ দিতে চাই তার অত্যন্ত ডেপথফুল, তথ্যবহুল এবং সেই ইন্সপায়ারিং প্রচারের জন্য। আজকে যে বিষয়টা আমাকে আকর্ষণ করেছে বা আমাকে আজকে স্পার্ক করেছে সেটা হচ্ছে আমি যে কাজগুলো করছি বা যে বিশ্বাস আমরা আসলে করছি, কেন করছি সেটাই আমি কি জানি, কি বলতে পারি। বিশেষ করে বলা হয়েছে যে যারা পিতা মাতারা আছেন তাদের জন্য বা তাদের ছেলেমেয়েদেরকে শিক্ষা দেওয়ার জন্য। আমি সিঙ্গেল হিসাবে এখানে একটা সুযোগ আছে, একটা চিন্তা ভাবনা করার, আরো সময় আছে প্রস্তুতি নেওয়ার জন্য। আসল কথা হচ্ছে সেটাই যে আমাদের আসলে সবাই জানা উচিত এবং সেটা শেয়ার করার জন্য সবসময় প্রস্তুত থাকা উচিত। এবং তারই ধারাবাহিকতায় যে কথাটা বলা হয়েছিল যে প্রথম আমাদের যে ভালোবাসাটা ছিল ঈশ্বরের প্রতি, আসলে সেই ভালোবাসাটা কালক্রমে হয়তো সেই শিথিল হয়ে যাচ্ছে। তো এই ভালোবাসাটাকে আসলে জাগ্রত করা যায় সতর্কতার সাথে, আমাদের আরো বেশি কাজ করে ঈশ্বরের রাজ্য বিস্তারের ক্ষেত্রে দেখা গেছে ঈশ্বরের প্রতি আমাদের সেই ভালোবাসাটা হয়তো আরো জাগ্রত হয়। আমি জুয়েলদাকে ধন্যবাদ দিতে চাই আরো একটি বার এই সুন্দর উৎসাহ দেওয়ার জন্য। আমাদের কিছু অ্যানাউন্সমেন্ট রয়েছে। আসছে আগামী 12ই ডিসেম্বর আমরা এখানে মিলিত হই, কিন্তু সেদিন আমরা এখানে মিলিত হব না। আমরা সাভারে আইচামাত্রা যে আমাদের স্কুলটা আছে রুপির স্কুল, সেখানে আমরা মিলিত হব। এবং 19 তারিখ আমাদের সেই প্রি ক্রিসমাস প্রোগ্রাম হতে যাচ্ছে। আমরা সেখানে অংশগ্রহণ করব। সেটা হবে আমাদের এই যে নিচে, এখানেই হবে। আজকে যারা মাইটি রয়েছেন তাদের মিটিং রয়েছে, এটা 1টা থেকে হবে। সেখানে হয়তো আরো বিভিন্ন ধরনের উৎসাহমূলক কার্যক্রম হবে, খাওয়া দাওয়া হতে পারে, হয়তো আপনারা সবাই আমন্ত্রিত যারা মাইটি রয়েছেন সেখানে আসবেন। যারা প্রথমবারের মতো এখানে আসছেন তাদের জন্য একটা বিশেষ announcement, আমরা প্রতি শুক্রবার এখানে মিলিত হই 10টা থেকে, এবং রবিবার করে আমরা বিভিন্ন জোনে মিলিত হই, সাভার, কালাচাঁদপুর, মিরপুর এবং ফার্মগেট, এইসব জায়গায় আপনারা যোগাযোগ করে সেখানে হয়তো অংশগ্রহণ করতে পারেন। আসলে আজকে প্রথমবারের মতো এখানে কেউ আছেন আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রথমবারের মতো, যদি থেকে থাকে ধন্যবাদ। আমরা তাকে করতালির মাধ্যমে গ্রহণ করে নিতে পারি। আপনি আমন্ত্রিত, সবসময় আমাদের দরজা খোলা রয়েছে, আপনি আসতে পারবেন এবং সেই বাক্য গ্রহণ করতে পারবেন। ধন্যবাদ। আসলে আমরা শেষ করি এবং আমাদের শেষ প্রার্থনা করি। মহাশয় পিতা, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি তোমার সমস্ত ভালোবাসার জন্য। পিতা, তুমি আমাদেরকে ভালোবেসে আমাদের সুন্দর সুযোগ করে দিয়েছো, আমাদেরকে বাঁচিয়ে রেখেছো পিতা, আমাদের সুন্দর ফেলোশিপ দিয়েছো পিতা, আমাদের জন্য সেই সুন্দর বাক্য রেখেছো যা পিতা আমরা নিজেদেরকে গড়ে তুলতে পারি এবং সেই অনন্ত জীবনের অধিকারী হতে পারি। সেজন্য তোমার চরণতলে চিরকৃতজ্ঞতা স্বীকার করি পিতা। আজকে ধন্যবাদ এই সুন্দর বাক্য যা আমাদেরকে উৎসাহ দেয় তোমার প্রতি সেই সম্পর্ক বজায় রাখার জন্য পিতা, আমাদেরকে আরো উৎসাহ দেয়। তুমি আশীর্বাদ দান করো যেন আমরা এই সম্পর্ক তোমার সাথে আমরা বজায় রাখতে পারি পিতা, এবং আমাদের সেই সমস্ত দুর্বলতাকে ওভারকাম করে
সামনে এগিয়ে যেতে পারি সে আশীর্বাদ তুমি দান করো। আমাদের সমস্ত পাপ ক্ষমা করো, এই দেশের প্রতি আশীর্বাদ করো, আমাদের মন্ডলের প্রতি আশীর্বাদ করো, আমাদের সকলের প্রতি আশীর্বাদ করো পিতা। এই দিনে যাদের জন্য প্রার্থনা করা উচিত পিতা, তুমি তাদেরকে সেইভাবে আশীর্বাদ দান করো পিতা। অসুস্থ পীড়িত যারা রয়েছে তুমি তাদেরকে সুস্থতা দান করো, যারা যাত্রা পথে আছে পিতা তুমি তাদেরকে সেই গন্তব্যস্থানে পৌঁছতে সাহায্য করো পিতা। আমাদের সমস্ত পাপ ক্ষমা করো, তোমার সেই দ্বিতীয় আগমনের জন্য আমাদেরকে প্রস্তুত হতে সাহায্য করো। এই ক্ষুদ্র প্রার্থনা যিশু তোমার নামে চাই, আমেন। আসুন আমরা স্বতঃস্ফূর্তভাবে ফেলোশিপ করি।